আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের এই নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলা নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহকে ডাকার মানুষ যতদিন থাকবে ততদিন কিয়ামত আরম্ভ হবে না। তা আল্লাহকে ইখলাস খুলুসিয়াত লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য ডাকা মানুষ খুবই কম আছে, না থাকা মতনই। তাহলে একেবারে নেই তা নয়, আছে, কিন্তু সংখ্যায় খুব কমে গেছে। এই সমস্ত মানুষদের সোহবতে বা অন্ততপক্ষে যে সমস্ত আল্লাহর মাহবুব পেয়ারা বান্দারা আল্লাহকে ডেকেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের স্বার্থের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ইখলাস খুলুসিয়াত লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত মানুষদের সোহবতে থাকা উচিত, বা অন্ততপক্ষে তাদের সোহবতে না থাকলেও তাদের আলাপ আলোচনা, তাদের জীবনী শোনা খুবই প্রয়োজন, জরুরি। দিনের মধ্যে অন্তত 2-4 ঘন্টা আল্লাহর ওলিদের সোহবতে থাকুন, বা এই জীবনী হিন্দুস্তান বাদশাহ খাজা চ্যানেলের মাধ্যমে আল্লাহর ওলিদের জীবনী আমি আলোচনা করি, নবী রসুল পয়গম্বরদের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ, করেছি। এ সমস্ত ইউটিউব চ্যানেল, হিন্দুস্তান বাদশাহ খাজা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সমস্ত আল্লাহর ওলিদের ঘটনাগুলি বলি, সেগুলো আপনারা অন্তত দিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। দুনিয়ার জালে জড়িয়ে আপনি দুনিয়া আখেরাতে বরবাদি হবেন না, দুনিয়া আখেরাতে উন্নতি ইনশাআল্লাহ হবে। আল্লাহর রহমত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি দোয়া, আল্লাহর ওলিদের রুহানি দোয়া, রুহানি নজরের মধ্যে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমি হযরত আবু আমর নাখিল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। উচ্চ স্তরের সূক্ষ্ম তত্ত্বদর্শী তাপস ছিলেন হযরত আবু আমর নাখিল রাহমাতুল্লাহ আলাইহি। তার ত্যাগ তিতিক্ষা কিংবদন্তি স্বরূপ চিন্তা প্রকাশে তার দৃঢ়তাও ছিল বিস্ময়কর। খোরাসানের নিশাপুর ছিল তার বাসভূমি। তিনি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ এর সমসাময়িক ছিলেন। হযরত আবু উসমান হিরি রাহমাতুল্লাহ ছিলেন তার মুর্শিদ। হযরত শেখ আবুল কাসেম নাসিরাবাদী রাহমাতুল্লাহ গজল শুনতে খুব ভালোবাসতেন। হযরত আবু আমর রাহমাতুল্লাহ তাকে জিজ্ঞেস করেন, আপনি গজল শোনেন কেন? উত্তরে আবুল কাসেম নাসিরাবাদী রাহমাতুল্লাহ বলেন, বসে বসে পরনিন্দা শোনার চেয়ে গজল শোনা অনেক ভালো। তিনি বলেন, গজল শুনতে গিয়ে আপনি যদি একটা কিছু অবৈধ কাজ করে বসেন তো সেটা 100 বছরের পরনিন্দা অপেক্ষাও জঘন্য ব্যাপার। শোনা যায় হযরত আমর
রাহমাতুল্লাহ আলাইহি প্রতিজ্ঞা করেন 40 বছর পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি ছাড়া তিনি তার কাছে আর কিছু চাইবেন না। আব্দুর রহমান নামে এক ধার্মিক ব্যক্তির সঙ্গে তিনি তার কন্যার বিবাহ দেন। ধার্মিক ব্যক্তির সঙ্গে আব্দুর রহমান নামে এক ধার্মিক ব্যক্তির সঙ্গে তিনি তার কন্যার বিবাহ দেন। একবার কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। কোনো চিকিৎসক তাকে সুস্থ করতে পারলেন না। তখন আব্দুর রহমান তার স্ত্রীকে বললেন, তোমার এ অসুখের চিকিৎসা একমাত্র তোমার পিতাই করতে পারেন। অর্থাৎ তিনি যদি একটি পাপ কাজ করতে রাজি থাকেন তাহলে তুমি ভালো হয়ে যেতে পারো। কথাটা তিনি খুলেই বললেন। তার পিতা আল্লাহর কাছে সন্তুষ্টি ছাড়া কিছুই চাইবেন না বলে প্রতিজ্ঞা করে বসে আছেন। সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে তিনি যদি আল্লাহর কাছে তোমার আরোগ্য কামনা করেন তাহলে কাজ হতে পারে। সে কথা শুনে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ওই রাতে পালকি চড়ে বাপের বাড়িতে গিয়ে হাজির। বেশ 20 বছর পর মেয়েকে দেখে আবু আমর রাহমাতুল্লাহ আলাইহি খুব খুশি। কিন্তু অত রাতে তার আগমন ঘটল কেন তা জানতে বড় কৌতূহল হলো তার। কন্যা কিছুক্ষণ ভূমিকা করলেন কি যেমন তার মতো পিতা ও আব্দুর রহমান রহমাতুল্লাহের মতো স্বামী পেয়েছে ধন্য ইত্যাদি। তারপর মানুষের প্রাণ যে কত প্রিয় বস্তু তাও উল্লেখ করলেন। শেষে জানালেন তিনি রোগাক্রান্ত, কেন চিকিৎসায় কাজ হয়নি। এখন তিনি যদি প্রতিশ্রুতি লঙ্ঘন করে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেন তাহলে তিনি সেরে উঠতে পারেন। কন্যার কথা শুনে তিনি বললেন, তার দোয়ায় আজ কাজ হলেও কাল তো মৃত্যুর মুখোমুখি হতেই হবে। কথা শুনে তিনি বললেন, তার দোয়ায় আজ কাজ হলেও কাল তো মৃত্যুর মুখোমুখি হতেই হবে। সুতরাং প্রতিজ্ঞা ভঙ্গ জড়িত পাপ কর্মে তাকে লিপ্ত না করাই উচিত। তিনি যদি প্রতিজ্ঞা ভঙ্গ করেন তাহলে কন্যাটি তার কুসন্তান হিসেবে গণ্য হবে। কন্যার কি করেন আশাহত চিত্তে বাপের কাছ থেকে বিদায় নিলেন। মৃত্যু যে নিকটবর্তী সে সম্বন্ধে তার আর কোনো সংশয় রইল না। পিতা বললেন, যদি তোমার তেমন হয়েই থাকে তাহলে তিনি গিয়ে তার জানাজা পড়ে আসবেন। কিন্তু আশ্চর্য, স্বামীর বাড়িতে পদার্পণ করা মাত্র তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলেন। শোনা যায় পিতার মৃত্যুর পরও 40 বছর তিনি বেঁচে ছিলেন। হযরত আবু আমর রাহমাতুল্লাহ এর উপদেশগুলি খুবই মূল্যবান। তিনি বলতেন, 1 নম্বর, দাস যতক্ষণ পর্যন্ত তার আমলকে অহমিকা মুক্ত না করে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি দাস হতে পারে না। 2 নম্বর, যে ব্যক্তি যথাসময়ে ফরজ নামাজ আদায় করে না আল্লাহর তার জন্য ফরজের স্বাদ গ্রহণ হারাম করে দেন। আল্লাহ। 3 নম্বর, কোনো কাজে প্রবৃত্তির সন্তোষ বান্দার পক্ষে বিপদের কারণ। 4 নম্বর, নিজেকে যে গৌরবান্বিত মনে করে তার দ্বারা সহজে পাপ হতে পারে। 5 নম্বর, ভিত্তি যার ভালো হবে পরিণতিও ভালো হবে।
6 নম্বর, যিনি নিজের সম্মান অপেক্ষা করতে পারেন তার পক্ষে সংসার বিরাগী ও দুনিয়ার লোকের প্রতি পিঠ ফেরানো খুব সহজ। 7 নম্বর, যিনি আল্লাহর কাজে অবিচল তার পিঠ কখনো বাঁকা হয় না। আবার আল্লাহ থেকে যে ব্যক্তি বেঁকে যান তিনি কখনো সোজা হতে পারেন না। 8 নম্বর, যার মন ও চিন্তা পবিত্র তার কথাও পবিত্র হয় এবং কাজও হয় পরিষ্কার। 9, আল্লাহর দরবারে তার মারেফাতের সম্মান কতখানি এটা যিনি জানতে চান তার উচিত ইবাদত ও ধর্মাচরণে তার ভয় কতটুকু তা লক্ষ্য রাখা। 10 নম্বর, আল্লাহ ছাড়া আর কারো সাথে বন্ধুত্ব স্থাপন ভয়ের কারণ। 11 নম্বর, আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা নির্ভরতার সর্বনিম্ন স্তর। 12 নম্বর, আল্লাহর আদেশ নিষেধ পালনে ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করা একান্ত জরুরি। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।